মহান আল্লাহ পাকের কাছে শুকুর করছি, শুকুর আলহামদুলিল্লাহ। আমাদের আর এই কথাটা শোনা লাগবে না যে একেবারে আমাকে তারেক আসবেন নয়, এই কথাটা আর শোনা লাগবে না ইনশাল্লাহ। একেবারে আমাকে তারেক কোনদিন আসবি, এই কথাটা আর শোনা লাগবে না। আলহামদুলিল্লাহ উনি আসছেন। ওনার বিগত দিনে এই গ্রামের এই একটা হাসপাতাল করে স্বল্প মূল্যে যে গুণগত সেবাটা মানুষকে দিচ্ছেন, এই আপনার প্রান্তিক মানুষের ধুনুর, সাধানপুর এবং গাবতলীর প্রান্তিক মানুষগুলো এই জন্য। এবং উনি বিগত সময় আমাদের পরিবারে খোকন তালুকদার মারা গেছিলেন, উনি শুধু লন্ডন থেকে উনি জানাজায় কথা বলছেন। এই গ্রামের আপনার বাড়ির পাশে একটা ছেলে, ও এই কলেজেই পড়ে, ক্যান্সারে আক্রান্ত, আপনি সহযোগিতা করেছেন। এবং আজকের আমাদের গ্রামে ফ্যামিলি কার্ড উদ্বোধন করেছেন, খাল খনন করবেন, হাসপাতাল দেখে আসছেন। এই জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। আমরা বিগত 17 বছর এই দেশের ইতিহাস আপনি সব জানেন। এত বৃহত্তর জনগোষ্ঠী কষ্ট পাওয়া আমাদের এই বাগবাড়ির মতো আর কোথাও নাই। জি, আমাদের একটু প্রত্যাশা ছিল, জি জি একটু আমাদের একটু প্রত্যাশা মহান আল্লাহ তাআলার কাছে, মহান আল্লাহ তাআলা যেন ওনাকে এবং ওনার পরিবারকে হেফাজত করেন, এবং মহান আল্লাহ তাআলা যেন ওনার নেতৃত্বে বাংলাদেশে একটা ইতিহাস রচনা করতে পারে, এটাই আমাদের প্রত্যাশা। প্রিয় প্রধানমন্ত্রী, আমাদের আপনি ইউনিয়নের সব জানেন, আমাদের কিছু প্রত্যাশা আছে, আপনাকে একটু ব্যক্ত করতে চাই। আমাদের এই এলাকা গাবতলী থেকে অনেক দূরে, এই পাশে শাহজাহানপুর, এই পাশে ধুনুট, এই পাশে ধুনুট, এই পাশে শাহজাহানপুর। তারা লোকগুলোর যে কোনো প্রয়োজনে উপজেলায় যাওয়া খুব কষ্টকর, খুবই কষ্টকর। যদি এখানে একটা উপজেলা করা হয়, এই মানুষগুলোর কষ্ট লাঘব হবে, মাননীয় প্রধানমন্ত্রী, কষ্ট লাঘব হবে। হ্যাঁ, আর একটা কথা বলেই শেষ করবো। জি, আমাদের আপনার লিচুতলা বনানীর থেকে এই বাগবাড়ি হয়ে ধুনুটা একটা রাস্তা হয়ে যমুনা সেতু পর্যন্ত গিয়েছে। এই রাস্তাটা যদি একটু বড় করে একটু 4 লেনের মতো করে করা যায়, তাহলে 35 কিলো ডিস্টেন্স কমবে, সময় কমবে 8 ঘন্টা, 8 ঘন্টা সময় কমবে। এবং একটা বিকল্প রোড, ঈদের সময় অনেক সময় ব্লক হয়ে যায়, ওইদিকে রোড ব্লক হয়ে যায়। জি জি ইনশাল্লাহ, জি 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 আমাদের প্রধানমন্ত্রী ওই রাস্তাটা করেছেন। হ্যাঁ, আমাদের বেশি কিছু চাওয়ার নাই। আমাদের এই অবহেলিত জনগোষ্ঠী আমরা একটা শিক্ষা নাগরিক করে তুলতে পারি। তারপর মানে প্রয়োজনে কি পদক্ষেপ নেওয়া যায়, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের শিক্ষা নাগরিক হিসেবে এটা গড়ে তোলে, এই জন্য কি পদক্ষেপ নেওয়া যায় মাননীয় প্রধানমন্ত্রী আপনি নেবেন। ধন্যবাদ সকলে। আসসালামু আলাইকুম। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক। আমাদের প্রধানমন্ত্রী সর্বদাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।